জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা দেখো, আমরা ভূগোলের যে আলোচনাগুলো দেখছি তার মধ্যে আর একটা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং জিনিসটা কি? বিগ কথার অর্থ হচ্ছে বড়, ব্যাং কথার অর্থ হচ্ছে বিস্ফোরণ। মানে কোনো একটা বড় জিনিসের বিস্ফোরণটাকে আমরা বলবো বিগ ব্যাং। এই এই বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু আমাদের এই পুরো ইউনিভার্সটা, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে। কিন্তু এটা সৃষ্টি হয়েছে কি করে? যে কোনো একটা বল প্রচণ্ড পরিমাণে টান দিয়েছে বাইরে থেকে, সবগুলো ছিটকে বেরিয়ে গেছে। এবার কোনো একটা বলটা এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি যে কার জন্য এরকম হয়েছে। ঠিক যেমন করে আমরা একটা বিন্দুকে যদি জুম করে করে যাই একটা কোনো ফটোকে, যতটা ফাটবে দেখবো যে ফাঁকা ফাঁকা বক্স 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 হয়ে রয়েছে, তেমনই। তো সেগুলো কী হয়েছে, একটা টানে একে অপরের থেকে দূরে চলে গেছে। এই দূরে চলে যাওয়ার ফলে কী কী সৃষ্টি হয়েছে? পুরো আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে। একটা বল কাজ করেছে। আগে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা, চাঁদ, তারা, সূর্য, যা আমরা অ্যান্ড্রোমেডা যা দেখতে পাই, এই গ্যালাক্সি ফ্যালাক্সি যা সমস্ত কিছু আমরা জেনে এসছি এতদিন, সেগুলো সব আগে এক জায়গায় ছিল। একটা কোনো শক্তি টান দেওয়ার ফলে সেগুলো সব একে অপরের থেকে ছিটকে বেরিয়ে গিয়ে এগুলো বিভিন্ন দূরে দূরে অবস্থান করে একটা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এটা কি আমরা বলবো কি বিগ ব্যাং থিওরি। কথাটা প্রথম কে উচ্চারণ করেছিল? কথাটা উচ্চারণ করেছিল 1949 সালে একজন ইংরেজ জ্যোতির্বিদ। সেটার নাম কি ছিল? ফ্রেড হোয়েল। ফ্রেড হোয়েল কি নাম? ফ্রেড হোয়েল। প্রথম ইনি একটা রেডিও সম্প্রচারে এই তথ্যটার কথা বলেছিলেন। এরপরে আমরা জানি 1968-70 এরকম সময় করে, 1968-70 এরকম সময় করে স্টিফেন হকিংস ইনিও বিগ ব্যাং থিওরির কথা বলে গিয়েছিলেন। বিগ ব্যাং থিওরি থেকে বিশেষ কিছু কোশ্চেন আসে না পরীক্ষা, শুধু জাস্ট একটা ধারণার জন্য দেওয়া রয়েছে যে এই বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমাদের একটা জিনিস জানতে হয় যে আমাদের এই গোটা ইউনিভার্সের বয়স কত। এটাকে বলা হয় 15 আরব বছর বা বিলিয়ন বছর। তার মধ্যে আমাদের সূর্যটা আছে 10 বিলিয়ন বছরের পুরনো। 10 বিলিয়ন। তার মধ্যে সে বেঁচে নিয়েছি কত? আমরা 5 বিলিয়ন সূর্য বেঁচে রয়েছে এখনো পর্যন্ত। ঠিক যেমন করে যদি আমার বয়স হওয়া যায়, এখন আমি বাঁচি যদি 70 বছর, তার মধ্যে আমি এখন 34 বছর বেঁচে নিয়েছি। তো এইগুলো হচ্ছে বয়স, মানে খুব বেশি পুরনো নয়, খুবই একদম নতুন সূর্য। মানে সূর্য বলা হোক বা গোটা ইউনিভার্স বলা হোক, এই সিস্টেমটা খুব বেশি পুরনো নয়। এটা গেল। এবার এখানে একটাই ধারণা ছিল, সেটা হচ্ছে যে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে কিছু একটা টানের, কিছু একটা বিস্ফোরণের মাধ্যমে। কিন্তু বিজ্ঞানীরা এখন দেখছেন যে এই টানটা কিন্তু শক্তিটা কমে আসছে, মানে আবার এক জায়গায় সেগুলো হয়েও যেতে পারে। একে অপরের সঙ্গে ধাক্কা লাগবে। একবার ভেবে নাও, যদি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যায়, আমরা এই কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছি যে একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে কি হতে পারে। তো কি হতে পারে না, সমস্তগুলো এক জায়গায় চলে আসবে। এক জায়গায় চলে আসলে কী হবে? সব ধর্মগ্রন্থ সেই এক জায়গায় এসে কি হয়? সুপার বিনাশ বা সর্বোচ্চ বিনাশ হয়ে যাবে। সমস্ত কিছু শেষ। না তো খ্রিস্টান, না তো মুসলিম, না তো হিন্দু, না জৈন, সব ধর্মের ওই যা লেখা রয়েছে শেষে গিয়ে কী হবে? যেটাকে হিন্দিতে বলে কায়ামত আর বাংলায় বলে বিনাশ। একদম সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে। এটাকে আমরা একটা নাম দিয়েছি। এটাকে নাম দেওয়া হচ্ছে সুপার ক্রাঞ্চ। সুপার ক্রাঞ্চ মানে সব জিনিস এসে ক্রাঞ্চ মানে ভেঙে যাওয়া। সেই প্যাটিসগুলো যেমন করে করং করে ভেঙে যায় না, খেতে গেলে যদি ভিজিয়ে না খাওয়া হয়, দাঁতে করে কাটলে যেমন ক্রাঞ্চ হয়, মানে আওয়াজ হয়, ক্রাঞ্চিনেস বলা হয়। ইংলিশ মিডিয়ামের ছেলেপুলে এগুলো তো ভালো বুঝবে আরও বেশি। আর বাংলায় আমাদের যেগুলোকে বলা হয় টোস্ট ভেঙে যাওয়া, কটাস করে ভেঙে যাওয়া। আর ইংরাজিতে কী বলা হয়? ক্রাঞ্চ। এই কটাস করে এসে সব এক জায়গায় এসে দুম করে ধাক্কা লেগে সব শেষ। মানে বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমাদের এই মহাবিশ্বটা ছিল একটা কোনো ইউনিট থেকে বা একটা জায়গায়। সেখান থেকে টানের ফলে সেগুলো সব ছিটকে বেরিয়ে গিয়ে আজ আমাদের মহাশূন্য মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এইগুলো
টান আবার কমতে থাকছে, যার জন্য এগুলো কি হবে না আবার কাছে কাছে চলে আসবে এবং সুপার ক্রাঞ্চের মাধ্যমে সমস্ত সিস্টেম ধ্বংস হয়ে যাবে। এবার কবে ধ্বংস হবে, কবে কি হবে, এগুলো এখনো পর্যন্ত বোঝা যায়নি। কেন দেখো সালগুলো, তাহলেই বুঝতে পারবে যে এই বিগ ব্যাং থিওরি কিন্তু খুব বেশি পুরনো নয়, এগুলো এই সবে শুরু হয়েছে। এই শুরু হওয়ার জন্যই কি হয়েছে না এগুলো সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই কারোর মধ্যেই। এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে, আলোচনা ভালো লাগে, জানি এটা খুব একটা বেশি ভালো আলোচনা নয়, কিন্তু তবুও জেনে রাখতে হবে। কয়েকটা প্রশ্ন এখান থেকে পড়ে সেগুলো আমি বলে দেওয়া হয়ে গেছে। আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং বন্ধুদের সাথে একটা শেয়ার করে দিয়ে একটা ফলো তো